বাংলাদেশ বেতার, রাজশাহী। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার 23শে পৌষ, 17ই রজব, 7ই জানুয়ারি। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। রাজশাহী সিটি কর্পোরেশনের সাথে অভ্যন্তরীণ দপ্তর সংস্থাসমূহের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগর ভবন সভাকক্ষে অনুষ্ঠিত সভায় নগরীর চলমান উন্নয়ন প্রকল্প ও প্রস্তাবিত প্রকল্প, যানজট নিরসন, নাগরিক নিরাপত্তা, পরিবেশ উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে রাশিক প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড আ.ন.মা বজলুর রশিদ বলেন, সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। নাগরিকদের সেবা প্রদানের পাশাপাশি অন্যান্য দপ্তর সংস্থাকে সহযোগিতা করে আসছে। এ সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, নগরীর রাস্তাঘাট প্রশস্ত হওয়ায় অনেক যানবাহন দ্রুত গতিতে চলে। সে সকল যানবাহনের গতি নিরোধ ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ করতে পারলে যানজট নিরসন হবে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের উদ্যোগ গ্রহণ করতে হবে। সভায় তিনি রাজশাহী সিটি কর্পোরেশন ও উন্নয়ন সহযোগে অন্যান্য প্রতিষ্ঠান সমন্বয় করে মাস্টার প্ল্যান তৈরি করার আহ্বান জানান। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু। গতকাল পরিদর্শনকালে পুলিশ সুপার উপজেলাটির ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি, ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবস্থানস্থল, দায়িত্ব পালনের প্রস্তুতি ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, মাহবুবুর রহমান, মোহাম্মদ হাফিজুর রহমান ও সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল উপস্থিত ছিলেন। এদিকে সিরাজগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে চলছে কঠোর নজরদারি। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ করতে গ্রহণ করা হয়েছে নানা উদ্যোগ। এই নিয়ে এখন শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার 48 ঘণ্টার মধ্যেই সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে লাগানো প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আচরণবিধি প্রতিপালনে দায়িত্ব পালন করছে নির্বাহী ম্যাজিস্ট্রেটেরা। 11 তারিখে তফসিল ঘোষণার পর দিন থেকেই আমরা আমাদের 9টি উপজেলায় বর্তমানে আমাদের 16 জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা আচরণ বিধি প্রতিপালনের জন্য দায়িত্ব পালন করছেন। 12ই ডিসেম্বর থেকে বর্তমান পর্যন্ত আমাদের সিরাজগঞ্জ জেলার আচরণ বিধিমালা প্রতিপালনের সার্বিক কার্যক্রম অত্যন্ত সন্তোষজনক। জেলা প্রশাসক আরো বলেন, একটি সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে গ্রহণ করা হচ্ছে সকল প্রস্তুতি। নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য, অংশগ্রহণমূলক করার জন্য, সুষ্ঠু করার জন্য আসলে আমাদের যা যা করা দরকার আমরা সময়ের সাথে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার সেগুলো আমরা করব এবং আমরা আশা করি যে আমাদের নির্বাচন সুষ্ঠু হবে। সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসনে এবার মোট ভোটারের সংখ্যা 26,65,970 জন। সাজরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে বগুড়া সদর উপজেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের টিএমএসএস কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ। এ সময় প্রধান অতিথি জানান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 19 বছর পর আগামী 11ই জানুয়ারি বগুড়ায় আসবেন। পরদিন 12ই জানুয়ারি সকাল 10টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সদ্যপ্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা বিএনপি আয়োজিত গণদোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন।
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের কামনায় নাটোরের বাগাতিপাড়ায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার চিথলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর ১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা রফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন এবং সাবেক সংসদ সদস্য সচিব হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। খেলার খবর ব্যাডমিন্টন। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে 2026 শুরু হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন 3-এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড সুমন কান্তি বড়ুয়া। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বাংলা বিভাগ ও ব্যবস্থাপনা বিভাগ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বাংলা বিভাগ বিজয়ী হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 6টা 50 এবং সূর্যাস্ত সন্ধে 5টা 31। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10।